এরকম একটি ইমেল অ্যাসিস্ট্যান্ট এজেন্ট আপনারাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, যে কিনা মাল্টিপল ইমেল অ্যাড্রেসে আপনার হয়ে এরকম ইমেল সেন্ড করে দিবে। সর্বপ্রথম আমরা N10 থেকে ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক করে নিব। তারপর আমরা আমাদের ওয়ার্কফ্লোর নামটি দিব আমরা ইমেল অ্যাসিস্ট্যান্ট এজেন্ট। চাইলে আপনারা কোনো ট্যাগ সিলেক্ট করতে পারেন, যেহেতু এটা ইমেল রিলেটেড আমি একটি ইমেলের জন্য এটিকে ট্যাগ হিসাবে কনফিগার করছি। তারপরে হচ্ছে আমরা আমাদের ক্যানভাসে সর্বপ্রথম আমরা একটি অনচ্যাট নোড নিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা একটি এআই এজেন্ট নিয়ে নিব। তো এআই এজেন্টের জন্য আমাদের একটি চ্যাট মডেল সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা জেমিনির যে চ্যাট মডেলটি আছে সেটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আশা করি আপনারা কিভাবে ক্রেডেনশিয়াল কানেক্ট করতে হয় সেটি জানেন, না জানলে আমার চ্যানেলে সেটি নিয়ে একটি ভিডিও আছে, দেখে আসতে পারেন। তারপরে চ্যাট মডেল সিলেক্ট করার পর আমরা হচ্ছে এটিকে একটি মেমোরি দিব, যাতে সে আমার কনভারসেশনগুলো মনে রাখতে পারে। এখানে কন্টেন্ট উইন্ডো আমি 10 দিয়ে দিলাম। এখন আমাদের চ্যাট মডেল সিলেক্ট হলো এবং একটি সিম্পল মেমোরিও কিন্তু এখান থেকে আমরা ইনশিওর হয়ে গেলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে জিমেল টুলটি নিয়ে নিব, যেহেতু আমরা জিমেইলে ইমেল পাঠাতে যাচ্ছি। জিমেল টুলটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনাদের জিমেল ক্রেডেনশিয়ালটি কানেক্ট থাকতে হবে। রিসোর্স থাকবে এখানে মেসেজ, অপারেশন থাকবে সেন্ড, যেহেতু আমরা চাচ্ছি একটি ইমেল সেন্ড হোক। এখান থেকে হচ্ছে আমরা মডেলকে অটোমেটিক ডিফাইন করতে দিব। সাবজেক্টও আমাদের এআই মডেল হচ্ছে অটোমেটিক এখান থেকে চুজ করবে। আর ইমেল টাইপ আমরা অবশ্যই টেক্সট ইমেল পাঠাবো। আর এখান থেকে মেসেজটা হচ্ছে আমাদের মডেল চুজ করবে। এখন যদি আমরা ব্যাক টু ক্যানভাসে যদি আসি, এসে এখন যদি আমরা আমাদের মডেলকে একটি মেসেজ দেই যে ক্যান ইউ সেন্ড এ ইমেল ফর মি, এটি দেওয়ার পরে দেখুন সে আমাকে এখান থেকে একটি রিপ্লাই দিবে যে ইয়েস আই ক্যান। ও বলতেছে যে রেসিপিয়েন্টের ইমেল অ্যাড্রেস দাও এবং সাবজেক্ট এবং মেসেজ কি পাঠাতে চাই সেটি তুমি আমাকে বলো। তো এখন আমি ওকে আমার ইমেল অ্যাড্রেসগুলো দিব এবং আমি আমার কি সাবজেক্ট এবং কি মেসেজ পাঠাতে চাচ্ছি সেটি ওকে বলে দিচ্ছি। তো আমি ওকে আমার ইমেলগুলো বলে দিলাম এবং আমার সাবজেক্ট এবং কি মেসেজ যাবে সেটি ওকে বলে দিলাম। বলে দিয়ে যখন আমি ওকে ইন্টারে প্রেস করছি, তখন দেখুন আমার ওয়ার্কফ্লোগুলো কিন্তু রানিং হচ্ছে। এআই এজেন্ট হচ্ছে জেমিনি চ্যাট মডেল থেকে সেটিকে নিয়ে সিম্পল মেমোরিতে নিল এবং একবার ইমেল গেল এবং দুইবার গেল। দুইবার কেন গেল? যেহেতু আমি এখানে দুটো ইমেল অ্যাড্রেস কিন্তু দিয়েছিলাম। তো আমরা যদি এখন ইমেলগুলো চেক করি, এই দেখুন আমার এই ইমেলে কিন্তু একটি ইমেল অটোমেটিক চলে এসেছে। হে I would like to send you a free email on N10 now. This email was sent by N10. এই ইমেল অ্যাড্রেসে চলে এসেছে সৌরভ@gmail.com। এই যে সৌরভ@gmail.com, একটা ছিল সৌরভ-ahmed323। এখানে দেখুন এখানেও কিন্তু আমার সেম ইমেলটি কিন্তু চলে এসেছে। তো এইভাবে করেই কিন্তু আপনারা খুব সহজেই N10 এর মাধ্যমে কিন্তু আপনাদের জন্য একটা ইমেল অ্যাসিস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।